বর্ষার ভরা মৌসুমে পদ্মা নদীর সংযোগ সব খাল মৃত। প্রায় প্রমত্তা পদ্মা নদীতে সেতু নির্মাণ হওয়ায় নদীগর্ভে বেশিরভাগ জায়গায় বিশাল বিশাল অঞ্চল জুড়ে চর পড়ে গেছে। এতে নদীতেও ব্যাপক নাব্যতা সংকট দেখা দিয়েছে। এর ফলে বর্ষার ভরা মৌসুমেও পদ্মা নদীর সাথে সংযোগ সব খালে পানি না আসায় শাখা নদী ও খালগুলো শুকিয়ে মৃত রূপে পরিণত হয়েছে। শ্রীনগর থেকে এম.এ. কাইয়ুম মাইজভান্ডারির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পদ্মা নদীর অববাহিকায় থাকা মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর ও লৌহজং উপজেলা সহ নদীর তীরবর্তী অঞ্চল মরুভূমিতে পরিণত হচ্ছে। এতে এ অঞ্চলে যেমন তাপমাত্রা বাড়ছে, তেমনি কর্মসংস্থান হারাচ্ছেন জেলেরা। পদ্মা বাংলাদেশের অন্যতম প্রধান নদী। একসময় এ এলাকার মানুষের জীবন জীবিকা চলত এ নদীকে কেন্দ্র করে। সরেজমিনে গিয়ে দেখা যায় ঢাকার দোহার, মুন্সিগঞ্জের শ্রীনগর ও লৌহজং উপজেলার অঞ্চলে পদ্মা নদীগর্ভে বিশাল বিশাল এলাকা জুড়ে চর পড়ে ধু ধু মরুভূমি রূপ নিয়েছে। শ্রীনগরের বাঘরা ও ভাগ্যকুল ইউনিয়নের পদ্মা নদীতে সংযোগ থাকা শ্রীনগর ও দোহার সীমান্তের সাইন পুকুর খাল, বাঘরা বাজার বড় খাল, বাঘরা ব্যাপারী খাল, শিকদার বাড়ি খাল, নয়াবাড়ি খাল, নাগর নন্দী খাল, ভাগ্যকুল বড় খাল ও লৌহজং উপজেলার শিমুলিয়া খাল, কান্দিপাড়া খাল, খড়িয়ায় উৎপত্তিস্থল শ্রীনগর গোয়ালি মান্দ্রা খাল, তালতলা ডোহরি খাল সহ আরও একাধিক খাল এখন পানি শূন্য হয়ে মৃতের রূপ নিয়েছে। এছাড়াও স্থানীয়রা একাধিক খাল মাটি ভরাট করে দখল করে নেয়। তাছাড়া অনেক খাল কালের গর্ভে বিলীন হয়ে গিয়েছে। জানা যায় একসময় এই সব খাল দিয়ে বড় বড় লঞ্চ, স্টিমার, ছোট ছোট খালগুলো দিয়ে ঘাসি, গয়না ও ডিঙি নৌকা চলাচল করত। আর এই এলাকার লোকজন ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে লঞ্চ ও স্টিমার যোগে মালামাল আনা নেওয়া সহ যাতায়াত করত। খালগুলো পানির অভাবে শুকিয়ে ছোট আকার হওয়ায় এখন আর আগের মতো কোনো কিছু চলাচল করতে পারছে না। পদ্মা নদীর পাড়ের বাসিন্দারা জানান, পদ্মা নদী দিন দিন পানি শূন্য হয়ে যাচ্ছে। শুষ্ক মৌসুমে মাইলের পর মাইল বালুচর জেগে উঠছে। শ্রীনগর উপজেলার বাঘরা ও ভাগ্যকুল ইউনিয়নের বিশাল অঞ্চলে শুকনো চর জেগে উঠেছে। পদ্মা সেতুর বেশ কয়েকটি পিলারের নিচে চর জেগে উঠেছে। নদীতে মাছ নেই। জেলেরা নৌকা দিয়ে জাল টেনে নিজেদের খাবারের মাছও জোগাড় করতে পারছেন না। ফলে পদ্মা নির্ভর জেলেদের জীবিকা এখন হুমকির মুখে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মুন্সিগঞ্জ উপবিভাগীয় প্রকৌশলী রকিবুল ইসলাম বলেন, নদীর সংযোগস্থলে খালের মুখে পলি পড়ে খালগুলো বন্ধ হয়ে যাওয়ায় পানি শূন্য। আবার বর্ষা মৌসুমে পানি এসে পানির স্রোতের মুখে বসবাসকারীদের বাড়ি ঘর ভেঙে যায়। বালিগাঁও, ডোহরি খাল ও ইছামতি নদীর মুখ বন্ধ হয়ে গেছে। কর্তৃপক্ষ একযোগে খালগুলো সংস্কার করলে খালগুলো সচল থাকবে।